হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। যে যেখান থেকে দেখছেন সবাই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অনেক দিন পর আমার মা আমার বাসায় আসছে। তো আমার মা যা খেতে পছন্দ করে আজকে ঠিক আমি সেই রান্নাগুলোই করেছি, এবং আমি রান্না করার সময় আমার মা আমার পাশে দাঁড়িয়েছিল। আমার মার অনেক পছন্দের খাবার এই মাছ, আর এই মাছগুলো মা বাসা থেকে এনেছে, শাকটাও মা বাসা থেকে এনেছে, আরও অনেক কিছু এনেছে আমার জন্য। ওই যে বললাম অনেক দিন পর মা বাসায় এসেছে। তো আমার মা যেভাবে মাছ ভাজাটা পছন্দ করে সেভাবে আজকে রান্না করব, এবং এই রান্নাটা আমি আজকেই প্রথম করলাম। এভাবে আমার মা খেতে অনেক পছন্দ করে, আর অন্য কোনো মাছ তেমন একটা খায় না আমার আম্মা, যার জন্য আমি এই মাছটা আজকে ভেজে দিলাম আমার মাকে। একটু ঝালও পছন্দ করে আমার মা। ডাঁটা শাকগুলো ভাজি করে নিলাম, আর মাছগুলো এভাবে কেচে ভেজে নিচ্ছি, আর কতগুলো পেঁয়াজ কুচি কেটে রেখেছিলাম, সাথে কিছু কাঁচামরিচ। মাছটা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ একসাথে দিয়ে দিব। সামান্য একটু হলুদ লবণ দিয়ে মাছটা ভেজে নিব, জাস্ট এভাবেই। আর কথা বলতে বলতে তো আমার শাক ভাজিটা হয়ে গেছে। আরও মুরগির মাংস আর ডাল রান্না করা ছিল। আজ দুপুরে বেশি রান্নার ঝামেলা ছিল না, শুধু এই মাছ আর ডাঁটা শাক ভাজি। তো আপনারা আজকে কে কী রান্না করেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি আগেই বলেছি, কার বাসায় কী রান্না হয় খাওয়ার চাইতে আমার শুনতে অনেক ভালো লাগে, খেতে তো আর পারবো না, তাই না? পেঁয়াজ ভাজা হয়ে গেলে অল্প একটু লবণ আর একটু রসুন বাটা দিয়ে দিব। এতদিন গরমের পরে হঠাৎ করে বৃষ্টি, সবাই নিশ্চয়ই শান্তির নিঃশ্বাস ফেলতেছেন, তাই না? সেম অবস্থা আমাদেরও। দেখেন এতদিন কি গরম, আজকেই কিন্তু কাঁথা গায়ে দিতে হচ্ছে, কারণ সারাদিন যেই বাতাসে কিন্তু ঠান্ডা লাগতেছে। মাছগুলো দিয়ে দিব এখন। এই তো রান্না হয়ে গেছে। এভাবে আপনারা কেউ কি খান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমার রান্না মোটামুটি শেষ। রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন।